আমার তো গ্র্যাজুয়েশন নেই, তাহলে আমি কি আইসিডিএস পদের জন্য এলিজেবল নই? আমি ওয়ার্কার পদের জন্য চাকরি করতে চাই, সেক্ষেত্রে আমার প্রশ্নগুলো কেমন হবে? হেল্পার পদের জন্যই বা বেতন কত? এই সমস্ত প্রশ্নগুলি আপনাকে কি বিব্রত করছে? হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ক্র্যাক ডাব্লিউবিটেড। পশ্চিমবঙ্গ চাকরি সংক্রান্ত আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এর আগে তোমরা অলরেডি জেনে গেছো যে পশ্চিমবঙ্গের টিচার নিয়োগের যে ইন্টারভিউ সেটি কিন্তু মাঝপথে বন্ধ রয়েছে। খুব তাড়াতাড়ি সেটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এর মধ্যে এবং গ্রুপ সি গ্রুপ ডিরও কিন্তু খুব তাড়াতাড়ি প্রসেসগুলি চালু হবে। তো এখানে এর মধ্যে একটি তথ্য যেটি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ আইসিডিএস পরীক্ষার 2026-এর রিক্রুটমেন্ট শুরু হয়েছে। অনেকেই আমাদেরকে মেসেজ করেছিল যে কবে থেকে এই ফর্ম ফিল আপ শুরু হবে এবং কি যোগ্যতা রয়েছে। দেখো, আজকের এই ভিডিওটিতে সমস্ত বিষয়ে আলোচনা করব যে আইসিডিএস পোস্টের জন্য মোট কটি পোস্ট রয়েছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, সুপারভাইজার, ওয়ার্কার, হেল্পার, তিনটি পোস্ট কোনটি কোন ক্যাটাগরি রয়েছে, তার কি কাজ করতে হয়, যোগ্যতা কি লাগে, পরীক্ষার পদ্ধতির ডিটেলস, বেতন কত, ভ্যাকান্সি কত, সমস্ত বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। কি কাজ করতে হবে সবই কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। তার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটিকে ক্লিক করে নিও, কারণ সবসময় সমস্ত আপডেট তোমাদের ভিডিও করে দেওয়া সম্ভব হয় না। আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয়, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অথবা কিউআর কোডটি স্ক্যান করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে। এই ফ্রি পিডিএফটি রয়েছে প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য, ফ্রি পিডিএফটি রয়েছে। এছাড়া এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিরও প্রিপারেশনের জন্য আমাদের পিডিএফ রয়েছে। এরপরে যখন তোমাদের আইসিডিএস পরীক্ষার পরেও কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য পিডিএফ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো দেখো, এখানে প্রথম যে আলোচ্য বিষয় রয়েছে যে আইসিডিএস পরীক্ষার ভ্যাকান্সির আগে আমি বলবো যে 3টি পোস্টে কিন্তু তোমাদের ভ্যাকান্সিটি বেরোবে। এইবার এখানে কথা রয়েছে, এখনো পর্যন্ত অফিসিয়াল কিন্তু কোনো রকম আপডেট নেই। অফিসিয়াল ওয়েবসাইট যদি তোমরা ভিজিট করো তাহলে দেখতে পাবে 2025 সালে লাস্ট আপডেট রয়েছে। তো এখানে নিয়োগ হবে, যেহেতু সরকার বদল হয়েছে, নিয়োগ হবে এবং খুব তাড়াতাড়ি সেটি হবে। সম্ভবত আগস্টের মাঝামাঝি থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। তো যারা আইসিডিএস পরীক্ষার দেবে বলে ঠিক করেছো, তারা কিন্তু এই বিষয়গুলিকে যদি প্রথম থেকে খেয়াল রাখো তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। যেমন আইসিডিএস সুপারভাইজার পোস্টে নিয়োগ হবে, ওয়ার্কার বা টিচার পদে নিয়োগ হবে এবং হেল্পার পদে নিয়োগ হবে। এই আইসিডিএস ওয়ার্কার যারা, তাদের কিন্তু আইসিডিএস টিচার, তাদের টিচারই বলা হয়। এইবার এখানে একটি বিষয় যে এর যে এক্সামটি কবে থেকে হতে পারে। এর এক্সামটি কিন্তু মোটামুটি তোমরা ধরে রাখতে পারো ডিসেম্বর আর জানুয়ারি থেকে কিন্তু হতে পারে। ডিসেম্বর আর জানুয়ারি মোটামুটি এই টাইমের কাছাকাছি কিন্তু হতে পারে। সেইভাবে কিন্তু তোমরা নিজেদের রেডি করে ফেলো। এখানে ভ্যাকান্সি কত আসতে চলেছে, টেন্টেটিভ যে ভ্যাকান্সি আমি সবে কিন্তু বলছি যে সম্ভাবনা, এবং এর কাছাকাছি তোমরা মিলিয়ে নেবে যে এর কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি পেয়ে যাবে। এর আগের ভিডিওগুলি যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কিন্তু যেগুলি বলেছি সেগুলি কিন্তু মোটামুটি সেরকমই তার কাছাকাছি কিন্তু এসেছে। তো এখানে আইসিডিএসের যে ভ্যাকান্সি সেটি কিন্তু রয়েছে 15,000 থেকে 16,000-এর কাছাকাছি কিন্তু থাকবে। এই 15,000 থেকে 16,000 কিন্তু 3টি পোস্ট মিলে, অর্থাৎ সুপারভাইজার, ওয়ার্কার বা টিচার, হেল্পার 3টি পোস্ট মিলিয়ে। আমি এই মুহূর্তে আলাদা করে কোনো কিছু বলছি না যে কোনটির জন্য কত ভ্যাকান্সি থাকতে পারে। মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে 2,000 থেকে 2,500 কিন্তু এই সুপারভাইজার পোস্টের জন্য থাকতে পারে। ওয়ার্কার পোস্টের জন্য কিন্তু মোটামুটি একটু বেশি থাকবে, যেটি 7,500 থেকে 8,000, এবং হেল্পার পদে কিন্তু 6,500 থেকে 7,000, অর্থাৎ মোটামুটি প্রায় একই রকম ভ্যাকান্সি কিন্তু এই দুটি পোস্টের ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে, ওয়ার্কার বা টিচার এবং হেল্পার। এইবার এই দুটি পোস্টের মধ্যে কোনটির কোয়ালিফিকেশন কি রয়েছে সেটি আমরা আলোচনা করব। তো সেটি আলোচনা করবার আগে আমি তোমাদের যেটি বলতে চাই যে এখানে তোমরা অনস্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ যে সুপারভাইজার যে পোস্টটি রয়েছে এটি কিন্তু যথেষ্ট একটি উঁচু র্যাঙ্কের একটি চাকরি এবং এটি কিন্তু অফিসার র্যাঙ্কের একটি চাকরি। তো সুতরাং এই সুপারভাইজার পোস্টটি কিন্তু পিএসসি দ্বারা কন্ডাক্ট করা হয়। পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এই সুপারভাইজার পোস্ট এটি কিন্তু কন্ডাক্ট করে থাকে। এইবার এখানে যে বিষয়টি রয়েছে যে এখানে যে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে আমি বলবো না, মোটামুটি ধরে রাখতে পারো যে সুপারভাইজার পদের বেলায় কিন্তু 200 টাকার মধ্যে অ্যাপ্লিকেশন ফিজ থাকতে পারে, এবং ওয়ার্কার বা টিচার এবং হেল্পার পদে কিন্তু ফ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এগুলি কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। এইবার এখানে যে
প্রথমে আমি আসি সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটি কি। কোয়ালিফিকেশন কিন্তু এখানে যে কোনো স্ট্রিমে গ্রাজুয়েশন থাকতে হবে, তাহলে তোমরা বুঝতে পারছো যাদের গ্রাজুয়েশন রয়েছে তারা কিন্তু সুপারভাইজার পোস্টের জন্য এলিজিবল। এবার ওয়ার্কার বা টিচার পদের জন্য কি রয়েছে, ওয়ার্কার বা টিচার পদের জন্য কিন্তু এখানে তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে মাধ্যমিক পাস হলে কিন্তু এই পদের জন্য তোমরা এলিজিবল। হেল্পার পদের জন্য তোমাদের যে কোয়ালিফিকেশন থাকতে হবে সেটি কিন্তু 8 পাস। এইবার এখানে একটি কথা আছে, এর বেতন কাঠামো কিন্তু আমরা আলোচনা করব, সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবে তোমরা। আর এই গ্রুপ সির অর্থাৎ সুপারভাইজার পোস্টটি কিন্তু গ্রুপ সি নন গেজেটেড একটি পোস্ট। সুপারভাইজারটি কিন্তু গ্রুপ সি, রাজ্যের গ্রুপ সি নন গেজেটেড একটি পোস্ট। সুতরাং এটি কিন্তু তোমরা বুঝতে পারছো, আমি প্রথমে বলেছি একটি অফিসার র্যাঙ্কের চাকরি এটি। এর কি কাজ সেটিও তোমাদের আমি বলবো। এর যে কাজ এবং সবার আগে যেটি স্যালারি, অনেকের মনেই প্রশ্ন থাকে যে স্যালারি কত, এটি অনেকের মনেই কিন্তু প্রশ্ন থাকে। তো সুপারভাইজার পদের বেলায় যে স্যালারি সেটি কিন্তু বেসিক পে রয়েছে 28,900, অর্থাৎ ইন হ্যান্ড এটি স্যালারি কিন্তু তোমরা পেয়ে যাবে। মোটামুটি স্যালারি যদি আমি বলি তাহলে সুপারভাইজার পোস্টের বেলায় কিন্তু ইন হ্যান্ড স্যালারি তোমরা পেয়ে যাবে 36,914। আমি আর ডিটেলসে এখন তোমাদের বলছি না, এত আগে তোমাদের এত কিছু জেনে দরকার নেই, মোটামুটি জেনে রাখো যে ইন হ্যান্ড 36,000 প্লাস 37,000 এরকম একটি স্যালারি কিন্তু তোমরা পাবে সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে। আর যার বেসিক পে রয়েছে 28,900, বিভিন্ন অ্যালায়েন্স, ডিএ, এইচআরএ, মেডিকেল রয়েছে, সেগুলি আর আমি ডিটেলস এখানে আলোচনা করছি না। যদি প্রয়োজন হয় তোমরা কমেন্ট করো, পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেওয়া হবে। ওয়ার্কার পোস্টের বেলায় কিন্তু স্যালারি যেটি রয়েছে সেটি কিন্তু 14,500 টাকা মতো কিন্তু স্যালারি রয়েছে। এটি কিন্তু বর্ধিত বেতন, যেটি নতুন বাড়ানো হচ্ছে সেই বেতনটির কথা আমি কিন্তু এখানে বলছি। এবং হেল্পার পদের বেলায় কিন্তু 11,800 টাকা কিন্তু বেতন রয়েছে। তাহলে বুঝতে পারছো যাদের গ্রাজুয়েশন রয়েছে তাদের জন্য। আর একটি কথা, এটি কিন্তু ফিমেল পোস্টের জন্য, অনলি ফর ফিমেল। সুতরাং এখানে যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু ভেরি 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 একটি সুবর্ণ সুযোগ, যেখানে ছেলেরা কম্পিটিশনেই নেই। সুতরাং এটি একটি কিন্তু ভালো স্কোপ রয়েছে প্রতিটা ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তো এখানে দেখো 14,500 টাকা স্যালারি এবং 11,800 টাকা স্যালারি রয়েছে। স্যালারির কথা আমি তোমাদের মোটামুটি বলে দিলাম। এবার যে কাজ, ওয়ার্ক যেটি রয়েছে সুপারভাইজার পোস্টের বেলায় যে কাজ রয়েছে, তোমাদের কি কাজ করতে হবে, এটি কিন্তু ওয়ার্কার এবং হেল্পারদের দেখাশোনা করা, অর্থাৎ এই ওয়ার্কার এবং হেল্পারদের সমস্ত কাজের দেখাশোনা করার দায়িত্ব কিন্তু একজন সুপারভাইজারের। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং রেসপন্সিবিলিটি একটি জব রয়েছে। এবং বিভিন্ন স্কুল কিন্তু ভিজিট করা, যে আইসিডিএস স্কুলগুলি হয় সেই আইসিডিএস স্কুলগুলি কিন্তু ভিজিট করা কিন্তু মূলত একজন সুপারভাইজারের কাজ। এরপরে আইসিডিএস ওয়ার্কার এবং টিচারদের কি কাজ। আইসিডিএস ওয়ার্কার এবং টিচারদের কিন্তু ফিল্ডে যথেষ্ট কাজ রয়েছে। অনেকেই ভাবতে পারে যে আইসিডিএস স্কুলে যাব এবং পড়াবো, কিন্তু না, তার বাইরেও কিন্তু অনেক কাজ রয়েছে। তোমরা যদি বর্তমানে আশেপাশে যদি খেয়াল করো তাহলে বিষয়গুলো দেখতে পাবে। তো আইসিডিএস ওয়ার্কার বা টিচার পোস্টের বেলায় তোমাদের মূল যে কাজ সেটি তো বিদ্যালয়ে মানে আইসিডিএস স্কুলে পড়াশোনা তো রয়েছেই, এর সাথে কিন্তু 5 থেকে 6 বছরের নিচে শিশুদের প্রি প্রাইমারি লেভেলের টিচিংটাকে নিশ্চিত করা কিন্তু তোমার দায়িত্ব, একজন আইসিডিএস ওয়ার্কার বা টিচারের দায়িত্ব। স্কুলে রান্নার বাজার এবং আদার্স দায়িত্ব, রান্না করা কিন্তু নয়, রান্নার বাজার এবং আদার্স যে খাতা মেনটেন করা, বর্তমানে খাতা কিন্তু নেই, সবই অ্যাপের মাধ্যমে হয়। সুতরাং সেগুলোকে মেনটেন করা কিন্তু একজন আইসিডিএস ওয়ার্কার বা টিচারের একজন কাজ, বিশেষ কাজের মধ্যে পড়ে। এরপরে আরেকটি যে কাজ রয়েছে সেটি কিন্তু রয়েছে নিউ বর্ন বেবিদের দেখাশোনা করা। নিউ বর্ন বেবিদের অর্থাৎ দেখাশোনা মানে কি, নিউ বর্ন বেবিদের বিভিন্ন ইনফরমেশনগুলি পোর্টালে আপডেট করা, বাচ্চার ওজন চেক করা, বাচ্চার হাইট চেক করা, নিউবর্ন বাচ্চাদের, এবং এমসিপিসি কার্ড মেনটেন করা। এমসিপিসি কার্ড তোমাদের এটা নিয়ে দরকার হয়, আমি অন্য একদিন আলোচনা করে দেবো। এমসিপিসি কার্ড মেনটেন করা। তো আইসিডিএস পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের মূলত একটি বিষয় জানতে হবে যে আইসিডিএস এর ফুল ফর্ম কি, তোমরা জানলে কমেন্টে জানাও, এবং এই এমসিপিসি এর ফুল ফর্ম কি, এই দুটি তোমরা যদি জেনে থাকো তোমরা কমেন্টে জানাও। দেখি কতজন তোমরা আইসিডিএস প্রিপারেশনের জন্য চিন্তা করছো বা আইসিডিএস প্রিপারেশন নিচ্ছ, কিন্তু এই ফুল ফর্মটা কজন জানো, আমি শুধু সেটি দেখতে চাই, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর হেল্পারদের কাজ কিন্তু মোটামুটি রান্না বান্না, যে আইসিডিএস স্কুলে যে রান্না সেগুলিতে সাহায্য করা, এবং বিভিন্ন সময় এই ওয়ার্কার বা টিচারদের কিন্তু বিভিন্ন কাজে সহায়তা করা কিন্তু একজন হেল্পারের কাজ। তো এই মোটামুটি কিন্তু কাজ আমি তোমাদের বলে দিলাম। এছাড়াও আর একটি বিষয়, সবচেয়ে বেশি কাজ কিন্তু এই যে আইসিডিএস ওয়ার্কার বা টিচারদের কিন্তু এখানে বেশি কাজ থাকে। কি কাজ এর মধ্যে আর একটা মেইন বিষয় এর মধ্যে রয়েছে, সেটি কিন্তু রয়েছে, আমি তোমাদের আর একটা স্লাইডে দেখানোর ব্যবস্থা করছি। এখানে মেইন
আর যে কাজটি রয়েছে সেটি কিন্তু রয়েছে, আমি তোমাদের সামনে সমস্ত বিষয়টি আবার লিখে শেয়ার করে দিচ্ছি। অর্থাৎ এই তিনটে পোস্টের মধ্যে ফিল্ডে কিন্তু ম্যাক্সিমাম কাজ প্রত্যেকেরই রয়েছে, কিন্তু আইসিডিএস ওয়ার্কার বা টিচারের কিন্তু কাজটা সবচেয়ে বেশি এবং রেসপন্সিবিলিটির সাথে, কারণ বর্তমানে সবই ডিজিটাল হয়ে গেছে, সবই কিন্তু পোর্টালে আপডেট করতে হয়। এই আইসিডিএস ওয়ার্কারদের একটা মেইন কাজ, সেটি হচ্ছে টিচিং প্লাস স্ক্রিনিং প্লাস ট্র্যাকিং। কি জিনিস আমি বলছি তোমাদের সবে, টিচিং, স্ক্রিনিং অ্যান্ড ট্র্যাকিং। এখানে টিচিং তোমাদের তো বুঝলেই যে প্রি প্রাইমারি যে শিক্ষা সেটিকে নিশ্চিত করতে হবে। স্ক্রিনিং মানে প্রতিটা শিশুর জন্মানোর সাথে সাথে তার উচ্চতা কত হচ্ছে, ওয়েট কত হচ্ছে, এগুলিকে তোমাদের দেখাশোনা করতে হবে। ট্র্যাকিং মিন্স আশা এবং এএনএমদের সাথে টিকাকরণে সাহায্য করা। তাহলে কিন্তু এটা কিন্তু ভেরি 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 একটি ইম্পর্টেন্ট। আশা এবং এএনএমদের সাথে টিকাকরণে সাহায্য করা। যারা আইসিডিএস প্রিপারেশন নিচ্ছ, যেসব ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এএনএম একটি খুবই সুবর্ণ সুযোগ, ভালো চাকরি এগুলি। তো এগুলিও কিন্তু তোমরা দেখতে পারো। তোমাদের যদি প্রয়োজন হয় এই সমস্ত ডিটেলস, তাহলে তোমরা অবশ্যই জানাতে পারো, আমি তোমাদের সবগুলি নতুন ভিডিও করে দেখিয়ে দেবো। তো এখানে আরেকটি বিষয়, এখানে কিন্তু এই যে আইসিডিএস ওয়ার্কার বা টিচারদের আরেকটি যে কাজ রয়েছে, সেটি কিন্তু সপ্তাহের তৃতীয়, থার্ড আর ফোর্থ স্যাটারডে স্বাস্থ্যকেন্দ্র বা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে। এলাকার যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিন্তু এই মিটিংয়ে রিপ্রেজেন্ট করা কিন্তু তাদের একটি দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে মোটামুটি বোঝা গেলে যে আইসিডিএস ওয়ার্কার বা টিচারদের বেশ অনেকটাই কিন্তু দায়িত্ব রয়েছে। এরপরে আমি যদি তোমাদের মোটামুটি বলে দিলাম, ভ্যাকান্সিও বলে দিয়েছি, স্যালারি বলে দিয়েছি, কাজ বলে দিয়েছি, যোগ্যতা বলে দিয়েছি। এরপর যে বিষয়টি আসে যে পরীক্ষা পদ্ধতি মোটামুটি আমি তোমাদের একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করি যে আইসিডিএস যারা সুপারভাইজার পোস্টের জন্য পরীক্ষা দেবে, তাদেরকে কি কি খেয়াল রাখতে হবে, তাদেরকে কিভাবে পড়াশোনা করতে হবে, সেগুলি আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। দেখো, এখানে যারা আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য যারা পরীক্ষা দিতে চলেছো, তাদেরকে কতগুলি মেইন বিষয়, মানে তাদের এই পরীক্ষাটি কিন্তু একটু কঠিন হয়। তো সুতরাং সেইভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে, যেহেতু একটি অফিসার র্যাঙ্কের চাকরি। সুতরাং তোমাদের সুপারভাইজার পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবে, তাদের অবশ্যই একটু বেশি পড়াশোনা তো করতেই হবে, এটি স্বাভাবিক। তো সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষা হয় তিনটি পদ্ধতিতে, তিনটি টায়ারে কিন্তু পরীক্ষা হয়। পরীক্ষা হয়। যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দরকার হয়, তাও আমি তোমাদের শেয়ার করে দেবো। তোমাদের যদি প্রয়োজন হয়, তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি আলাদা একটি গ্রুপ করে তোমাদের সেখানে এই সমস্ত বিষয়গুলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো। এখানে কিন্তু সুপারভাইজার পোস্টের বেলায় কিন্তু প্রিলিমস হবে, যেখানে কিন্তু 100 নাম্বার থাকবে এবং তোমরা চাইলে এগুলি নোটস করে নিতে পারো, এবং সবকটি কিন্তু ওএমআর বেসড হবে। এখানে কিন্তু 100 নম্বরের 100টি কোশ্চেন থাকবে, মানে 100 নম্বরের 100টি কিন্তু কোশ্চেন থাকবে। নেগেটিভ মার্কিং আছে, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, প্রতি তিনটের জন্য একটি করে নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ -0.33 কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। আচ্ছা, এরপরে কিন্তু এখানে কি আছে, প্রিলিমসের পরে হবে মেইনসে কি আছে, মেইনসে তোমাদের 400 নম্বর হবে, 400 নম্বরের কিন্তু মেইনস হবে, এবং এইটি হবে কিন্তু ডেসক্রিপটিভ হবে। এটি কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ হবে। এর মধ্যে 4টি পেপার থাকবে, প্রতিটি পেপারে কিন্তু 100 মার্কস পার পেপার থাকবে। এবার এখানে এই যে 400 নম্বর তোমাদের বললাম, এই 400 নম্বরের মধ্যে কোন কোন সাবজেক্ট রয়েছে সেটিও আমি তোমাদের বলে দিচ্ছি। ইংলিশ থেকে থাকবে 100, বেঙ্গলি থেকে থাকবে 100, জিএস অর্থাৎ জেনারেল স্টাডিজ, যেখানে সায়েন্স থেকে শুরু করে সব বিষয়গুলি থাকবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 100, এবং ম্যাথ থেকে থাকবে কিন্তু 100। এইবার এখানে একটি বিষয় আছে, এই জিএস এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নারী ও শিশু কল্যাণ
যে সমস্ত প্রশ্নগুলি আছে সেগুলি কিন্তু এই জিএস এর মধ্যে ইনক্লুডেড থাকবে। তাহলে এই হচ্ছে ডেসক্রিপটিভ, যেটি ইতিহাস যেমন লিখতে হয় সেভাবে কিন্তু বড় প্রশ্নের মতো লিখতে হবে, এবং 4টে সাবজেক্ট থাকছে, মোট 400 নাম্বার থাকছে। আর ইন্টারভিউ হবে কিন্তু 50 নম্বরের, তোমাদের ইন্টারভিউ যেটি সেটি কিন্তু 50 নম্বরে থাকছে। এই হচ্ছে সুপারভাইজার পোস্টের বেলায় সমস্ত ডিটেলস। আর এখানে প্রিলিমস যে পরীক্ষা, প্রিলিমসের মধ্যে কিন্তু জিকে থাকবে 75 নাম্বার এবং ম্যাথ থাকবে কিন্তু 20 নম্বর। এখানে আমি তোমাদের বললাম যে মোট 100 নম্বর থাকবে, প্রিলিমস হবে কিন্তু 100 নম্বরের, যেখানে জিকে থাকছে 75। সুতরাং যারা অঙ্কে ভয় পাও তাদের জন্য কিন্তু বেটার চান্স রয়েছে এটি। মোটামুটি তোমরা জিকে পড়াশোনা করলেই কিন্তু পেরে যাবে। জিকে ম্যাথ থেকে থাকবে মাত্র 20 নম্বর, এবং রিজনিং থেকে থাকবে কিন্তু 5 নম্বর। যদি তোমাদের প্রয়োজন হয় আমি সমস্ত কিছু সিলেবাসও পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো যে কোথায় কোন সিলেবাস রয়েছে। আচ্ছা, ওয়ার্কার পদের বেলায় এবার যদি আমি ওয়ার্কার পদের বেলায় আলোচনা করি, তাহলে ওয়ার্কার পদে যে ইয়েগুলি রয়েছে, যে স্টেজগুলি রয়েছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। ওয়ার্কার পদের বেলায় কিন্তু মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে কিন্তু রিটেন থাকবে, এবং আমি বললাম মোট 100 নম্বর, অর্থাৎ রিটেন এবং ইন্টারভিউ ধরে, অর্থাৎ ওয়ার্কার পোস্টেও কিন্তু ইন্টারভিউ রয়েছে। আরেকটি বিষয় বলি, এই ওয়ার্কার এবং হেল্পার দুটিতেই কিন্তু সেম প্যাটার্ন ফলো হয়। মানে এখানে কিন্তু রিটেন এক্সাম হবে 90তে, এবং ইন্টারভিউ হবে 10 নম্বরে। যেহেতু হেল্পার 8 পাস যোগ্যতায়, সুতরাং এই ইন্টারভিউটি একটু লো লেভেলের হবে, রিটেনটি একটু লো লেভেলের হবে, এবং টিচারের ক্ষেত্রে কিন্তু একটু বেশি হবে। তো এখানে রিটেন এক্সামের ক্ষেত্রে কিন্তু 90 নম্বরের মধ্যে জিকে থাকবে কিন্তু 25 নম্বর, পাটিগণিত যেটি পাটিগণিত সেটি থাকবে কিন্তু এখানে শুধুমাত্র পাটিগণিত থাকবে, পাটিগণিতে 25 নম্বর, তাহলে 25 25 50 হলো। পুষ্টি ও জনস্বাস্থ্য এই সাবজেক্টে কিন্তু থাকবে 25 নম্বর, এবং আদার্স প্রবন্ধ রচনা, একটি প্রবন্ধ কিন্তু তোমাদের লিখতে হবে, সেই প্রবন্ধতে থাকবে 15 নম্বর, তাহলে মোট হচ্ছে 90 নম্বর। এবং এই ইন্টারভিউর জন্য 10 নম্বর। ইন্টারভিউ নিয়ে কোনো রকম তোমাদের কোনো চিন্তা করতে হবে না, লাইভ ইন্টারভিউ থেকে শুরু করে ইন্টারভিউ পিডিএফ থেকে শুরু করে ইন্টারভিউ সমস্ত গাইড আমরা তোমাদের দিয়ে দেবো, আমাদের চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং ওয়ার্কার এবং টিচার এবং সুপারভাইজারেরও কিন্তু ব্যাচ খুব তাড়াতাড়ি আমরা শুরু করতে চলেছি। তোমরা শুধুমাত্র কজন আমাদের সাথে অ্যাটেন্ড করতে চাইছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। হেল্পার পদের বেলায় কিন্তু একই ব্যাপার, কিন্তু এখানে কিন্তু একটু সিলেবাসটা আলাদা রয়েছে। হেল্পার পদের বেলায় কিন্তু রিটেন এক্সামের যে প্যাটার্নটি রয়েছে সেটি 90 নম্বরেরই থাকছে হেল্পার পদের বেলায়, কিন্তু এখানে বাংলা থেকে থাকছে 40 নম্বর, থাকছে, জিকে থেকে 30 নম্বর থাকছে, এবং ম্যাথ থেকে 20 নম্বর থাকছে। ম্যাথের সিলেবাসও মোটামুটি একই রকম, কিন্তু এখানে একটু লো লেভেলের প্রশ্ন কিন্তু হবে। তো মোটামুটি আর ইন্টারভিউ 10 নম্বর। তো হেল্পার পদের বেলায় এই শুধু একটু সামান্য চেঞ্জ আছে, সেগুলি তোমরা অবশ্যই দেখে নিলে। মোটামুটি আমি সিলেবাস এবং ভ্যাকান্সি এবং সবকিছুই তোমাদের সামনে আলোচনা করে দিলাম। আর যে বিষয় রয়েছে, যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ বা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কাছে একটু রিকোয়েস্ট থাকলো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে একবার ভিজিট করে তোমরা ইন্টারভিউ প্লেলিস্টটি তোমরা দেখবে। ইন্টারভিউ প্লেলিস্টে কিন্তু 200-র অধিক ভিডিও দেওয়া আছে, অর্থাৎ ইন্টারভিউ প্রিপারেশনগুলি কিভাবে তোমাদের হতে পারে সব কিছুর গাইড কিন্তু আমরা অলরেডি দিয়ে রেখেছি। গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ তারা এই ভিডিওগুলি তোমরা দেখতে পারো। আমরা সাকসেস 1.0 কিন্তু একটা ব্যাচ তোমাদের জন্য লঞ্চ করেছি, তোমরা এটি অবশ্যই দেখতে পারো। এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের যারা ইন্টারভিউ পিডিএফ নিতে ইচ্ছুক তারা এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এই রয়েছে আমাদের পিডিএফ 1 পিডিএফ 2 বর্তমান অফার জানার জন্য তোমরা অবশ্যই একবার হোয়াটসঅ্যাপ করে নিও। যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য প্লেলিস্ট অপশন ভিজিট করে তোমরা অবশ্যই এই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং প্রাইমারি ইন্টারভিউর যে প্লেলিস্ট আছে তোমরা সবাই অবশ্যই একবার সেটি দেখে নিও। এই রয়েছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং এই রয়েছে প্রাইমারি ইন্টারভিউ। এবং অনেক সময় পড়াশোনার ক্ষেত্রে তোমাদের বোরিং ফিল হতে পারে, তার জন্য মোটিভেশনাল কিছু সং ওখানে ব্যবস্থা রয়েছে, তোমরা অবশ্যই এটিকে তোমরা দেখতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।